বন্ধুরা আর মাত্র একটা দিন বাকি, আর সেজন্য এই যে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। আজকে সারাটা দিনই বাইরে বাইরে থেকে কেটেছে। আর এই যে স্বাদের জন্য কি কি জিনিস কেনা হয়েছে, কি কি মাছ, আর কারা কারা আমাদের বাড়িতে এসেছে, আর কি কি নিয়ে এসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি তোমাদের বলি, এই যে দেখো ফুল দিয়ে শুরু হচ্ছে। এই ফুলগুলো আমার খোপায় লাগানোর জন্য কেনা হয়েছে। আসলে বেঙ্গলি স্টাইলে সাজবো, যেহেতু স্বাদ হচ্ছে আমাদের বেঙ্গলি অনুষ্ঠানের, মানে বেঙ্গলিদের একটা অনুষ্ঠান। এটা বেশিরভাগ বাঙালিদের ভিতরেই হয়, আর মানে অন্যদের ভিতরে হয় বাট কম, কিন্তু আমাদের ভিতরে এটা খুবই একটা মানে সবাই মিলে খুবই এটা করে, খুবই এনজয় করে আর কি। তো আমরা প্রথমে গিয়েছিলাম বিদিশাতে, সবাই তো জানো। তো সেখান থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে, যা যা লাগবে সব কিছুই কেনা হয়েছে। আর আজকে আমার বাড়িতে, মানে আমাদের বাসায় এসেছে আমার ননদ। তো স্পেশালি স্বাদের জন্যই এসেছে, স্বাদ দেওয়ার জন্যই। আর বাদবাকি এই যে আমরা দুজন ননদ ভাবি মিলে কাজ করে নিচ্ছি। এদিকে আমি অনেকগুলো মাছ কাটছি। একটা দারুণ বিষয় যে আজকে অনেক দিন পর কাঁকড়া মাছ পেয়েছি, যেটা আমার অনেকটা দিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর কি একটা কথা বলো, যে আজকে স্বাদের দিনেই মানে সেটাও পাওয়া গেছে। তো যে যতগুলো পাওয়া গেছিলো সবগুলোই নিয়ে এসেছিলাম কিনে, কারণ আমার ভীষণই পছন্দ। আর এইখানে দেখো স্বাদের জন্য তো বড় মাছের মাথা খুবই দরকার, সেজন্য বড় মাছের মাথাও নিয়ে আসা হয়েছে, ওটা আলাদা করে কেনা হয়েছে। আমাদের এখানে মাছের মাথা আলাদাও পাওয়া যায়, যদি সাথে নিতে চাই তাও পাওয়া যায়। তো এখানে অনেক প্রকারের মাছ নিয়ে এসেছে, কি কি মাছ নিয়ে এসেছে সব কিছুই তোমাদের দেখিয়ে দেবো। আর এইখানে দেখো এত মাছ নিয়ে এসেছে যে একা যদি কেটে ধুয়ে সাফ করতে হয় তাহলে অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই একদিকে আমার ননদ বসে বসে কাটছিল, আর আমি অন্যদিকে সাফ করছিলাম। যেহেতু এখানের মানুষগুলোকে না কাটতে বললে ওরা ভালো করে কাটতে পারে না, তাই আমরাই ভাবছিলাম যে বাইরের বাসায় নিয়ে কাটবো। তাই আমার ননদ ওপাশ থেকে কাটে দিচ্ছিলো, আর আমি এগুলো সাফ করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমার ননদ বসে বসে কাটছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিন থেকেই ধুয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু বসে থেকে অনেক সময় ধরে এত মানে মাছগুলো সাফ টাপ করতে পারবো না, তাই আমার ননদ করছে। আসলে আমার বাসায় আসলে আমি কাউকেই কাজ করতে দেই না, কিন্তু এখন কি করব, বাধ্য হয়ে আমাকে দিতেই হচ্ছে। কারণ এখন না মানে ইচ্ছা থাকলেও উপায় নাই। এখন যদি আমি এত সময় ধরে এতগুলো মাছ কাটি, এমনিতেও 2 ঘন্টা ধরে বসে থেকে আমার এখানে আসতে যেতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো বিদিশায় যাওয়া আসা আর আরও তো ঘোরাঘুরি আছে, তো অনেকটা থেকেও গেছি। তাই এখন ভাবলাম যে একসাথেই করি। আর আমার ননদও খুব ভালো, ও আমাকে কখনোই, উনি আমাকে এরকমভাবে একা একা কাজ করতে দিবে না, খুব হেল্পও করে। আর যেহেতু এখন পারবো না করতে, তাই আর আমিও সেরকম কিছু বলিনি। তারপরেও রান্না টান্না করা আমিই করে নিব সব কিছু। এখানে কাঁকড়া মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানের কাঁকড়া মাছগুলো খুবই সাফ ছিল, একদম সুন্দর ছিল। আর এখানে আমি এই যে ভ্যাসলিনে একটু জল বেশি করে দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো অনেক মাছ ছিল, তেলাপিয়া মাছ, কাঁকড়া মাছ, তারপর চিলবার মাছ ছিল। আর এই যে মাথা দেখলে এটা কাতলা মাছের মাথা। তো অনেক কিছুই ছিল। আর কালকে যেহেতু আরও মানুষ আসবে, মানে আমার বান্ধবীরা আসবে, বান্ধবীর বর মেয়ে আসবে। আর এইখানে দেখো এই যে মাছের মাথা টাথা সব কিছু ধোয়া কমপ্লিট। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছে, দেখলে তো অনেক মাছ নিয়ে এসেছে। ট্যাংরা মাছও নিয়ে এসেছিলো, বলতে ভুলেই গেছি। আর এখানে আমার ননদ অনেক সবজি নিয়ে এসছে। পুঁই শাক আমাদের প্রিয়, আমাদের এখানে পাওয়া যায় না। পুঁই শাক নিয়ে এসছে, কচু শাক নিয়ে এসছে, কচুর ডগা, কচু, অনেক কিছু নিয়ে এসছে। আর আজকে আমার ভাগ্যটা এত ভালো যে আজকে বাজারে গেছিলাম, গিয়ে আমার পছন্দের সবজিগুলো পেয়েছি, যেগুলো আমার এখানে না সবসময় পাওয়া যায় না। যেরকম পটল, তারপর কচুরমুখী, এগুলো। আর এই দেখো একটা মজার বিষয়, আমার ননদ আমার জন্য খই নিয়ে এসছে, খোয়া। আমি জানি না কোন অঞ্চলে কি বলে, বাট আমি তো খোয়া নামেই চিনি। তো ওটা এনেছে, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, তাই এখানে আমার ননদ এই যে শাক সবজিগুলো কেটে দিয়েছিল। আমি মাছ ধুতে ধুতে অনেক লেট হচ্ছিল, আর মাঝে একটু পার্লারেও চলে গেছিলাম। আমার ননদ সেই ফাঁকে সবজিগুলো কেটে দিয়েছিল। পুঁই শাক যেহেতু কাটতে একটু টাইম লাগে, আর আমি এখানে ভাবছি ট্যাংরা মাছ আর কয়েকটা তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, আর পটল ভাজি করব, মাছ ভাজি করব, ডিম ভাজি করব, ব্যাস হয়ে যাবে। যেহেতু সবাই অনেকটা থাকা একটু হয়ে গেছে, মানে সবাই থেকে গেছে, তাই সবার ভিতরে আর এনার্জি নেই যে অনেক সময় ধরে অনেক কিছু রান্না করে বা খাওয়ার। তো এখন জলদি জলদি রান্না করে নিব। আমি দিদিকে বললাম যাও তুমি গিয়ে একটু রেস্ট নাও, আমি তত সময় করি। আসলে আমি এসে থেকে একটু বসি উনি।
তখন থেকে একভাবে কাজ করেই যাচ্ছি। বাকি সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আমি বললাম যাও সবাই একটু বসো, একটু রেস্ট নাও। আর আমি এদিকে এই যে কাজ করছি, এদিকে ভাতটা বসিয়ে দিব, সেজন্য এই যে হাঁড়িটা একটু ধুয়ে নিলাম। সকালবেলা ভাত করে নিয়ে গেছিলাম, সেটা তো সবাই আমার লাইভ ভিডিওতে দেখলে যে পার্কে বসে খেয়েছি। অনেক মজা হয়েছিল, শুধু যে কষ্ট হয়েছে বিদিশায় গিয়ে সেটা নয়, অনেক মজাও হয়েছে, অনেক কিছু কেনাকাটাও করেছি, যেগুলো আমার টুকিটাকি জিনিস কিনতে ছিল সেগুলো। এখানে এই যে ভাতটা বসাবো, তার আগে ভাবছি মাছগুলো আগে ভাজি করে নিই। আর সবাই তো জানো যে আমি একসাথে 2-3টা খাবার রান্না করে ফেলি। আমি সবাইকে বলছিলাম তোমরা জাস্ট একটু বিশ্রাম নাও, একটু রেস্ট নাও, আর আমি ততক্ষণে খাবার বানিয়ে নিব। আসলে সব থেকে শরীর আমার বেশি দুর্বল ছিল, আমি বেশি থেকে গেছিলাম। তারপরেও ভাবছিলাম যে না, সবাইকে আমি একটু রেস্ট দিই, আমি একটু তাড়াতাড়ি করি। আর তাছাড়া কালকের রান্নাটা তো দিদি মাটা সবাই করবে, মানে দিদি আর আমার বান্ধবী ওরা আসবে, ওরাই করবে। তাই ভাবছিলাম যে থাক আমিই করতে থাকি। লাস্টে ভাবলাম তোমাদের এই ফুলগুলোও দেখাই। ফুলগুলো খুব সুন্দর তাই না? এগুলো আমি কিনে নিয়ে এসেছি, আরও অনেক ফুলও কিনেছি। তো তোমাদের সব কিছু তো শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবা কিন্তু। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি, আর নেক্সট ভিডিও আসবে আমার স্বাদের স্পেশাল ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা কিন্তু। বাই বাই, টাটা, রাধে রাধে।